ভাই লাইক ডাউন করে দেন। ব্যাস দর্শক, এই হলো আজকের ছবি। সাগরদিঘি বিধানসভাতে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, যদি এখন বিধায়ক বলা যাবে না, কারণ তার যে 5 বছরের আয়ু সেটা শেষ হয়ে গিয়েছে। তো সেই নওশাদ সিদ্দিকী আজকের সাগরদিঘি বিধানসভাতে তার নির্বাচনী প্রচার সারতে গিয়েছে, এবং যেটা খবর পেলাম আমরা, সেখানে কিন্তু আইএসএফ এর প্রার্থী নেই, অর্থাৎ আইএসএফ সমর্থিত সেখানে এসডিপিআই এর প্রার্থী রয়েছে, বুঝতে পারছেন। আর এই ভিডিওটি ভাইরাল হিসেবে কিছুক্ষণ আগে আমাদের কাছে এসছে। সাগরদিঘি বিধানসভা, কোন সাগরদিঘি বুঝতে পারছেন? মুর্শিদাবাদ সাগরদিঘি, সেখানে বাইরন বিশ্বাস 2021-এ উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন। আর সেখানে তিনি তো তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন, তারপর থেকে সেখানে বিরোধীদের সংগঠন খুব ভালো মজবুত কাজ করেছে। তো আজকের নওশাদ সিদ্দিকী ঝড় ফানির রাতে, অর্থাৎ আজকের ওই সাগরদিঘিতে প্রচন্ড হারে ঝড় ফানি বৃষ্টি হয়েছে। তো সেই ঝড় বৃষ্টির মধ্যেও নওশাদ সিদ্দিকীর ডাকে যে মানুষের ঢল নেমেছে, তো আমি দেখছিলাম অন্য একটা ছবি, যে সত্যি এই ছবিগুলি যদি মুখ্যমন্ত্রী মমতা দেখে, এমনি তো নওশাদ সিদ্দিকীকে দেখে মুখ্যমন্ত্রী ভয় পায় ভাঙরটাকে বেসিক্যালি নিয়ে। তো এই ছবি যদি ভুলক্রমে ওই শওকত মোল্লা বা তার মা মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে চলে যায়, ভুলক্রমে চলে যায়, তাহলে কি হবে বুঝতে পারছেন। এমনি তো নওশাদ সিদ্দিকীকে জব্দ করতে আজকে শওকত মোল্লার ওখানে ভাঙড়ে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, সেখানে সভা টভা সব করেছেন। যা লোক যদি দেখেছি, এর এক খানা করেও লোক হয়নি। এই যে নওশাদ সিদ্দিকী যে লোক জড়ো করেছে, এর খানা করেও লোক জোগাড় করতে পারেনি তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি, এখনো প্রাপ্ত মুখ্যমন্ত্রী, যদি এখন মুখ্যমন্ত্রী নেই। তো এই ছবি যদি কেউ ভুল করে তার কাছে চলে যায়, তার তো মানে মাথা খারাপ হয়ে যাবে। এমনিতে শওকত বুঝে গিয়েছে ভাঙড়ে আমার দ্বারা হবে না, তো তাই জন্য শওকতকে বলে এসেছে, শওকত আমার ডান হাত, আমার বাম হাত, হ্যান বলে এসেছে, আমার প্রিয় ক্যান্ডিডেট, আমার প্রিয় পাত্র, এমন করে বলে এসছে। দেখবেন এই তো বলে এসছে মুখ্যমন্ত্রী, কিছু একটা ওখানে হবে। যা সাহস শওকতকে দিয়ে এসছে মাননীয়, সেখানে নওশাদ সিদ্দিকীর উপরে হামলা হতে পারে, আমরা আশঙ্কা করছি, বা নওশাদ সিদ্দিকীর কর্মীদের উপর আক্রমণ হতে পারে। আর যে ভাষায় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা কথা বলে এসছে, যদিও মুখ্যমন্ত্রী এখন নাই, প্রার্থ হয়ে গিয়েছে, তো মমতা যে ভাষায় কথা বলে এসছে তাতে করে ওই গুলিগুলিটা বেশি হবে। তো আমরাও তো দেখবো নওশাদ সিদ্দিকীর ওখানে শক্ত ঘাঁটি, নওশাদ সিদ্দিকীরা বলে, দেখবো নওশাদ সিদ্দিকী কিভাবে প্রোটেক্ট করে, তো সেদিকে তো কথা বলবো। কিন্তু আজকের ওই দেখলাম সাগরদিঘিতে সে লোক হয়েছে, আমরা বলছি নওশাদ সিদ্দিকীর সবার টবার তো টাকা পয়সা দিয়ে নিয়ে আসা হয় না, বেসিক্যালি টাকা পয়সা বিরিয়ানির প্যাকেট যেটা ওই তৃণমূলের সভাতে গেলে গাড়ির তেল টেল দেওয়া হয়, সেটা অ্যাকচুয়ালি দেওয়া হয়। মানুষ কেন ছুটে এসছে, নওশাদের যা কথাবার্তা, তার যা ইমেজ, তার যা ভদ্রতা, তার যা নম্রতা ব্যবহার, সে যেমন মানুষের জন্য কথা বলে, হিন্দু মুসলিম সব ধর্মের জন্য কথা বলে, বেসিক্যালি মুসলিমদের জন্য কিন্তু নওশাদ কথা বলে না, শুধু সব ধর্মের মানুষের জন্য তিনি কথা বলেন, এবং সেই কারণে সেখানে লক্ষ লক্ষ মানুষের ঢল। নিশ্চয় ভিডিওটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আমি তো ভাবছি যে যেভাবে ফ্ল্যাশ অন করেছেন, সবার হাতে তো মোবাইল থাকাও সম্ভব নয়, হয়তো এমন লোকও রয়েছে, মহিলারও রয়েছে, তাদের হাতে মোবাইলও নাই, বয়স্ক বৃদ্ধা লোক রয়েছে, তাদের হাতে মোবাইলও নাই, সেক্ষেত্রে ফ্ল্যাশটা দেখা যাবে না। কিন্তু যাদের হাতে মোবাইল, বেসিক্যালি ফ্ল্যাশ গুলো দেখছি, আমি দেখছি কয়েকক্ষণ ধরে দেখছিলাম, যে সত্যি এই ভিডিও যদি মমতার কাছে যায়, এমনি তো পাগল হয়ে গিয়েছে, আরো কি না কি করে ফেলে। তো দর্শক, এই ছবি আজকের ওই মুর্শিদাবাদ সাগরদিঘিতে, সেখানে যদিও তৃণমূল কংগ্রেস কোনো ফ্যাক্টর নয়, কারণ 21 সালে উপনির্বাচনে সেখানে কংগ্রেস বাম সমর্থিত বা আইএসএফ সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস তিনি জয়ী লাভ করেছিলেন। পরেও তিনি কংগ্রেস থেকে তৃণমূলে কনভার্ট করেছিলেন, ছোটদের দলের নাম লিখিয়েছিলেন। ফলে ওখানকার ভোটার, ওখানকার যে মানুষ, ওখানকার ভোটার বাসিন্দা যেটা বলছে, যে নওশাদ সিদ্দিকীর মনোনীত কোনো প্রার্থী যদি আসে এখানে, আমরা জিতিয়ে দেবো, টেনশন নওশাদ সিদ্দিকীকে নিতে হবে না, আইএসএফ কে নিতে হবে না। নওশাদ সিদ্দিকী যাকে পাঠাবে যোগ মজিয়ে থাকতে বলবেন, আমরা তাকে জয়ী হিসাবে
বিধানসভাতে পাঠাবো, যাতে করে মানুষের কথা, শুধু মুসলিমদের নয়, আবারও বলছি, শুধু শুধু কিন্তু মুসলিমদের কথা বলবে না, মানুষের জন্য যে কথা বলে সে হচ্ছে নওশাদ সিদ্দিকী। তো ফলে আরো বলতে পারি, আজ পশ্চিমবাংলার বিধানসভায় যে একটি বিরোধী দল ছিল বিজেপি বাদ দিয়ে নওশাদ সিদ্দিকী, ফলে সেই সংখ্যাটা বাড়তে পারে, মানে সেটা বাড়বে, মানুষের দল দেখছি। যদি ভোট হয়, আবারও বলছি, যদি নির্বাচন হয়, এই যে এসডিপিআই সেখানে প্রার্থী দিয়েছে আইএসএফ সমর্থিত, তারা কিন্তু বিপুল ভোটে একটা জয়ী হবে, জয়লাভ হবে, যেটা আমাদের কাছে খবর রয়েছে। আবারও বলছি, যদি ভোট হয়, আর যদি এই ভোট লুট করা হয় তৃণমূলের গুন্ডা দিয়ে, মোস্তান দিয়ে, ফলে নওশাদ সিদ্দিকী কেন কেউ জিততে পারবে না। ফলে যদি ভোট না হয়, আর ফলে যদি ভোট হয় ভুল ক্রমে, যদি গুন্ডা বাহিনী রুখতে পারে ইলেকশন কমিশনার, নওশাদ সিদ্দিকীর পাল্লা কিন্তু এখানে যা বলা হচ্ছে অনেক ভারী, অনেক ভারী। হয়তো নওশাদ সিদ্দিকীরা সরকারে আসতে পারবে না, আবারও বলছি, নওশাদ সিদ্দিকীরা হয়তো সরকারে আসতে পারবে না, কিন্তু ফলে সরকারকে হেলিয়ে দেওয়ার মতো কাজ তারা করতে পারবে। ফলে নওশাদ সিদ্দিকীরা হয়তো ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু সরকারকে যে হালিয়ে রাখবে নওশাদ সিদ্দিকীর দল, সেটা কিন্তু ফলে করে দেওয়া যাবে। সরকার এক নওশাদ তো সরকার মানে এলিয়ে ফেলছে, ফলে যদি দু পাঁচটা তার সঙ্গে এসে যায়, দু পাঁচটা বেশি, অনেকে তো অনেক কিছু বলে সমীক্ষায়, আমরা বলছি দু পাঁচটা যদি এসে যায়, ফলে শাসক কিন্তু চাপে থাকবে অনেক। আর যদি বিক্রি না হয় নওশাদ সিদ্দিকীর ক্যান্ডিডেট গুলো বা তার সমর্থকেরা, ফলে একটা অন্য চিত্র বাংলা দেখবে 2026 হয়তো সরকারও ক্ষমতা যদি আসে টানাটানির মধ্যে দিয়েও আসবে, যেটা আমরা মনে করছি ঠিক না হতে পারে। আমাদের সমীক্ষা হয়তো ঠিক হলো না, এটা নিয়ে অনেক অনেক মন্তব্য করবে। আমাদের যেটা মনে হয়েছে, নওশাদ সিদ্দিকীর যা ইমেজ তৈরি হয়েছে, ফলে শাসক তাকে দেখে এখন ভয় করতে শুরু করেছে। ভাঙড়ে গিয়ে তো আজকে বলে এসছে যে সমস্ত নির্দল ক্যান্ডিডেট বিজেপির টাকা যারা চলছে, ফলে নওশাদ কি হয়তো নাম নিয়ে বলেনি, ফলে ইঙ্গিতটা কিন্তু নওশাদের দিকে, ফলে ফলে আমরা বুঝতে পেরে গেছি। দর্শক, এই সাগরদিঘির চিত্র দেখবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর নজর রাখবেন আমাদের চ্যানেল।